জগতে কোনো কারণ ব্যতীত কোনো কার্য সম্পন্ন হয় না। তো যদি কারণ না থাকে, যদি কোনো কারণ না থাকে, তাহলে কোনো কার্য হওয়া এই জগতে সম্ভব নাই। কিন্তু ভগবান বলছেন কোনো কারণ বিনায় আমি তোমাকে কৃপা করি, কিছু প্রাপ্তির আশায় না। তুমি আমাকে ভালোবাসবে, আমাকে ভজন করবে, আমার অর্চন করবে, আমাকে স্তুতি করবে, প্রণাম করবে, এই আশায় না। আমি অকারণেই জীবের প্রতি করুণা করি, অকারণে কৃপা। আচ্ছা, অকারণে কৃপাটা কেমন? আমি ভগবান কি কখনো উপকার করেছি যে ভগবান আমায় উপকার করবে? করতে পারি তো? ভগবানকে কোনো উপকার করার ক্ষমতা আমার আছে তো? নাই। আমি ভগবানকে উপকার করেছি তাই তিনি আমাকে উপকার করবেন না, তার তো কারো উপকারের প্রয়োজন নাই। তিনি পূর্ণমদং পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমোদাশ্চাতে, তিনি পূর্ণ, স্বয়ং সম্পূর্ণ, তিনি সর্বকারণেরও কারণ। এই জন্য আমার উপকার তার প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে তিনি অকারণে করুণা করছেন কি জন্য? না, ভগবান অকারণে করুণা করছেন যে আমি তাকে কখনো করুণা করেছি সেই কারণে বিনিময়ে করুণা করছেন, এমন নয়। এমন নয় যে কোনো সুকৃতি, সৌভাগ্য বা ভগবানের কোনো কাজে এসেছি তাই তিনি করুণা করবেন। দেখুন, ভগবানের সবার প্রতি একটা করুণা আছে যেটা সার্বজনীন। যেমন এই বাতাসটা দিয়ে যাচ্ছেন, আমি গত দিন কোথায় যেন এই আলোচনাটা একটু আস্বাদন করেছিলাম। ভগবানের করুণা জানতে পারলে আপনি তার ভজন না করে, তার চরণে নিজেকে সমর্পণ না করে পারবেন না। আমি গতদিনই বলছিলাম, রঘুপতি রামচন্দ্র তিনিই বলেছিলেন যে মানুষের জীবনে সব থেকে বড় ভাগ্য হলো সে মনুষ্য জন্মটা পেয়েছে, এবং এটা ঈশ্বরের ইচ্ছায় পেয়েছে। আপনি এমন কোন তপস্যা সাধনা করেননি যে আপনি দুর্লভ মনুষ্য জন্ম, দেব দুর্লভ মনুষ্য জন্ম পাবেন। দৃষ্টান্ত দেওয়া যায়, আমাদের এই মনুষ্য জন্মের পূর্বে আমরা 30 লক্ষ পশুজনিতে ছিলাম। কয় লক্ষ? 30 লক্ষ। 20 লক্ষ বৃক্ষজনিতে ছিলাম। এরপরে আমি 9 লক্ষ, আর পক্ষীকুলে ছিলাম 11 লক্ষ। আমি সাপাত সংকুল বিভিন্ন জীব জন্তু, মৎস্য, হাঙর, কুমির, এরকম করে 80 লক্ষ জনির যে কথা বলা হয়েছে, এই 80 লক্ষ জনি ভ্রমণের মধ্যে এমন কোন সুকৃতি তপস্যা ভজন করিনি যে সেই তপস্যা, সেই সুকৃতির বলে আমি মনুষ্য জন্ম পাবো। কিন্তু পেলাম কেন? হলো ভগবানের এটাই হলো অপার করুণা। এত লক্ষ জনিতে পরিভ্রমণ করছো, এই জন্য আমি কৃপা করে, করুণা করে তোমাকে মনুষ্য জন্মটা দিয়ে দিলাম। এর পেছনে তার কৃপা ছাড়া আমার কোনো যোগ্যতার অপেক্ষা। পশু জন্মে কি ভজন করেছি আমি, বৃক্ষ জন্মে কি ভজন করেছি, সেই সুকৃতির বলে দেব দুর্লভ মনুষ্য জন্ম পাবো, এটাও করুণা। তারপরে দেখবেন পৃথিবীতে সব থেকে মূল্যবান মণিমুক্তা না, পৃথিবীতে সব থেকে মূল্যবান হলো অন্ন। কোনটা মূল্যবান? ওটা তো মুখে বলছি, হীরা মণিমুক্তাকেই তো আমরা মূল্যবান মনে করি, অন্নকে মূল্যবান। কিন্তু যদি বিচার করেন তাহলে মণিমুক্তা না হলে একটা মানুষের জীবন চলতে পারে, বাঁচতে পারে, অন্ন না হলে। কিন্তু মূল্যায়ন করি না কেন জানেন? যে বস্তু খুব সহজে পাওয়া যায় সে বস্তুর মূল্যায়ন আমাদের কাছে। মণিমুক্তাটা সহজে পাওয়া যায় না বিধায় ওটা দুর্লভ, কিন্তু অন্নটা অতি সহজে পায়, এই জন্য ওটা আমাদের কাছে। আচ্ছা, অন্নের থেকে আরো বেশি মূল্যবান জল, তার মূল্য দেই তো। জলের থেকে আরো বেশি মূল্যবান বায়ু, বাতাস। জল না হলেও, অন্ন না হলে 21 দিন নারী বেঁচে থাকবে, বাতাস না হলে। কিন্তু এগুলো এত সহজে পাই ভগবানের তরফ থেকে যে এগুলো কোনো মূল্য আছে বলে মনে করি কি? তার মানে যে বস্তু সহজে পাওয়া যায় সে বস্তুর মূল্যায়ন আমরা করি না। তো ভগবান বললেন আমি করুণা করে আলো, বাতাস, অক্সিজেন, তোমার মনুষ্য জন্ম সব সহজে দিয়ে দিয়েছি বিদায় তুমি এর মূল্যায়নটা আজও বোঝনি। এটা আমার করুণা। দেবতারাও তপস্যার দ্বারা মনুষ্য জন্ম, মুকুন্দ সেবার জন্য এই জন্ম পায় না, তুমি পেয়েছো মানে এটা আমার করুণা। এই নির্মল বায়ু, চন্দ্রের কিরণ,
সূর্যের জ্যোতি প্রকাশ, এই সবগুলি তোমার জন্য আমি করুণা করে। অক্সিজেন কিনে যদি বাঁচতে হতো একটা মানুষকে সারা জীবন, সম্ভব ছিল কি মা? অক্সিজেন কিনে বাঁচা যাবে তো না, এরকম ক্ষমতা আমাদের নাই। এই জন্য ভগবান বলছেন আমি যা কিছু তোমার জন্য করেছি সব আমার করুণার দান। জানেন এই পৃথিবীটা এত অগ্নিময় ছিল, কোটি কোটি বছর লেগেছে। বিজ্ঞানীরা বলছেন এই পৃথিবী শীতল হতে কত কোটি কোটি বছর। উত্তপ্ত লাভা ছিল এই পৃথিবী, বিজ্ঞানীরা বলছেন কোটি কোটি বছর লেগেছে পৃথিবী শীতল হতে। তারপরে ভগবান করুণা করে প্রথমে এই সৃষ্টির মূল উপাদান জল সৃষ্টি করেছেন, তারপরে জলজ প্রাণী, এভাবে ক্রম বিবর্তনের দ্বারা আজকের এই সভ্যতা। কে করলো পৃথিবীটা? কে চন্দ্র সূর্য নির্মল বায়ু পৃথিবীতে পাঠালো? এই সবটার করুণার দান, এর পেছনে আমার কোনো পুরুষত্ব নাই। এই করুণাটা অনুভব করি তো। আমার বলিতে কিছু নাই হরি সবই যে তোমার দান, এটা কাজী নজরুলের একটা সঙ্গীতের পয়া। উনি বুঝেছিলেন যে আমার কি দিয়ে পুজিব ভগবান, আমার বলিতে কিছু নাই হরি সবই যে তোমার দান। আমার তো কিছু নাই, সব তোমার করুণার দানে আমি পেয়েছি। তো সেই করুণা দাতাকে, সেই করুণা সিন্ধুকে যারা স্বীকার করে না, এরা বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতকের ন্যায় অপরাধ এ জগতে সবার ক্ষমা হয়, কিন্তু বিশ্বাসঘাতকের। তো যারা ভগবানের এত করুণা পেল, তারপরেও যারা ভগবানের কৃতজ্ঞতা প্রকাশ করলো না, তার চরণাশ্রয় করলো না, সমর্পণ করলো না, এরাই বিশ্বাসঘাতক। এত বড় করুণার দান আমি পেয়েছি। চেয়ারম্যান সাহেব 30 কেজি চাল দিলে কত প্রশংসা করি, আপনি আমার অনেক উপকার করেছেন, এটা আমার প্রয়োজন ছিল। অনন্ত জীবন দিয়ে দিলেন ভগবান, তবু তার স্তুতি, তার প্রশংসা আমাদের মুখে সব আমার, সব আমি করেছি, সব আমি করেছি। এই জন্য বলা হচ্ছে যে তার করুণাটা উপলব্ধি করো। আচ্ছা, ভগবানের করুণাটা উপলব্ধি কিসে হবে? আমি বললেই তো আর হবে না, কিসে হবে? খুব মন দিয়ে শুনুন। ভগবানের করুণাটা উপলব্ধি ততদিন হবে না যতদিন কোনো মহৎ সাধুর কৃপা আপনার জীবনে না আসবে, গুরু কৃপা না আসবে, ততদিন ভগবানের করুণা আপনি উপলব্ধি করতে পারবেন না, যতদিন কোনো মহতের কৃপা আপনার উপরে না হবে। কোনো মহৎ সঙ্গ, মহৎ কৃপা, মহৎ মুখার বিন্দুর হরিকথা শ্রবণ কীর্তন না হবে, ততদিন উপলব্ধি করতে পারবেন না। কারণ ভগবানের করুণাটা জানিয়ে দেয়, উপলব্ধি করিয়ে দেয় ভগবানের বিশেষ ভক্তগণ। আমি একটা দৃষ্টান্ত দিই। আমার পা পঙ্গু, আমার পাটা ভেঙে গেছে, আমি পঙ্গু। আমি কি যমুনায় যেতে পারবো, ব্রজে যেতে পারবো, বা ওই গ্রাম থেকে নিজ চেষ্টায় ভাগবত আসরে আসতে পারবো? তখন কোনো না কোনো সহৃদয় ব্যক্তি যদি আমাকে কাঁধে তুলে নেয়, আমার হাত ধরে, তিনি তাকে অবলম্বন করে আমার আসা সম্ভব। নিজের ব্যক্তিগত চেষ্টায় আমি হেঁটে আসতে পারবো না। ঠিক ভগবানের চরণে যেতে গেলেও কোনো মহৎকে অবলম্বন করেই তার করুণার জগতে যেতে হবে, না হলে আমাদের পক্ষে যাওয়া আদৌ সম্ভব নয়। এই জন্য ভগবানের কৃপাটা সেই দিনই উপলব্ধি হবে যেদিন কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা আমার উপরে। চলুন একটু বৃন্দাবনে যাই। মাত্র 80 বছর আগের ঘটনা, 1000 বছর নয়, মাত্র 70 থেকে 80 বছরের ঘটনা। শ্রীধাম বৃন্দাবনে একজন সরল 13-14 বছরের কৃষক গুরু আশ্রমে গেলেন। শ্রী গুরুদেব করুণা করে তাকে হরিনাম দিলেন, দীক্ষা দিলেন, সেবা দিলেন। কিন্তু ছেলেটা এত সরল, এত বোকা, তাকে অনেকেই ঠাট্টাও করে। আর তাকে একটা নামও ঠাট্টা করে বলে, বোকাদের যেমন নাম দেয়। তো সে বসে বসে গুরুর সেবা করতে করতে প্রবচন যখন হয়, হরিকথা যখন হয়, সবার পিছনে বসে বসে আর শ্রীগুরু মুখার বিন্দু ভগবানের রূপবর্ণনা শোনেন। গুরুদেবে 1 মাস ব্যাপী শ্রীকৃষ্ণের অসমাদ্য মাধুর্যময় রূপের বর্ণনা দিচ্ছেন। গোবিন্দের রূপের বর্ণনা দিতে দিতে হঠাৎ করে পাঠের মধ্যে বলেছেন, এই রূপমাধুর্য নিয়ে ব্রজেন্দ্র নন্দন, যশোদা নন্দন, ব্রজের জীবন, গোপী মন চোর,
তিনি ভান্ডির বনে আর রাখাল বেশে আর গোমাতা চড়াতে রাখাল বেশে গোষ্ঠে আসেন। যেই এটা শুনেছেন গুরুদেবের মুখে যে ভান্ডির বনে গোপাল বেশে গোপবেশে আর মুরলীধারী যশোদানন্দন আর রাখাল বেশে সখাসহ ভান্ডির বনে গোচরণ ভূমিতে গোচারণ করতে আসেন, সারা রাত এই সরল কিশোরের ঘুম হয়নি। সকালবেলা গুরুদেবকে প্রণাম করে, ওর কাজ ছিল গাভী চড়ানো, বুদ্ধি কম, সরল, এই জন্য ওর কাজ হলো গাভী মাতাগুলোকে আশ্রমে চড়ানো। ও করেছে কি, গাভী মাতার দল নিয়ে ও ভান্ডির বনে গিয়ে উপস্থিত। গুরুদেব বলে দিয়েছেন ওখানেই অসমাদ্য মাধুর্য, গোপাল আসে গাভী নিয়ে। দেখুন, একটা জিনিস বলি, সরলতা চাই, সেই সাথে বিশ্বাস চাই। ওখানে গিয়ে ধুলাই পড়ে কাঁদছেন, দোলাই পড়ে কাঁদছেন। গুরুদেব বলে দিয়েছেন, শ্রী গুরুমুখে আমি মহিমা শ্রবণ করেছি, তুমি এই ভান্ডির বনে গোচারণ ভূমিতে এসো গোবিন্দ। হে প্রাণনাথ, তোমাকে দেখা দিতেই হবে। তুমি যদি দেখা না দাও, আমি এই মাটিতেই মুখ গুজে অনাহারে অদ্যাহারে এখানেই আমি মরে পড়ে থাকব। সদী ভক্তগণ, কাঁদতে কাঁদতে সরল, সারা দিন মুখে জল দেয়নি, মুখটা ঘষতে ঘষতে রক্তাক্ত হয়ে গেছে মুখ। গোবিন্দ ভাবলেন সবাইকে ফাঁকি দিতে পারি, কিন্তু সরল বিশ্বাস, গুরুচরণে গুরু বাক্যে যার এত বিশ্বাস, তাকে ফাঁকি দিতে পারি না। নিত্য লীলা হতে গোবিন্দ গোপাল বেশ ধরে প্রকট হয়ে গেছেন। চারিদিকে নীল আভা, চারিদিকে নীল আভা জ্যোতি, ব্রজেন্দ্র নন্দন কিশোর কৃষ্ণ, মুরলীধারী শ্যাম সুন্দর, দ্বিভুজ মুরালীধারী তিনি প্রকটিত হয়ে বলছেন, ওঠো ওঠো, চেয়ে দেখো কে তোমার সামনে দাঁড়িয়ে। অপলক নয়নে অশ্রু সজল নয়নে দেখছে সেই গুরুদেবের বর্ণনাময় শ্রী গোবিন্দের অসমাদ্য ব্রজেন্দ্র নন্দন বেণুকর, সেই রাখাল বেশ, গোপাল বেশ। তিনি দেখেই চরণে লুটিয়ে পড়ে বললেন, আচ্ছা তোমার নাম তো গোবিন্দ, গোপাল, তবে আমার গুরুদেব তোমার রূপের যে বর্ণনা দিয়েছেন, আমার মনে হয় তার থেকে কোটি গুণ বেশি তোমার রূপ। যে রূপের বর্ণনা আমি শুনেছি, সেই রূপের থেকে কোটি গুণ তোমার রূপের মহিমা। ওগো, এই রূপে যে দৃষ্টি দেবে, তার দৃষ্টি তো আর ফিরবে না। বলে, দৃষ্টি দিলে কি হবে? তুমি আমাকে দেখেছো, কাউকে বলো না। আমি যে তোমার সামনে উপস্থিত হয়েছি, এটা কাউকে, গুরুদেবকেও তুমি সহজে বলবে না। আচ্ছা, তো তুমি আমার জন্য কি এনেছো? ভগবানের একটা স্বভাব কি জানেন? ভক্ত সামনে এলে ওর ক্ষুধা পেয়ে যায়। একটা শিশু যখন সারাদিন খেলা করে, ওই খেলার আনন্দ, সহপাঠীদের সাথে খেলার আনন্দে তার ক্ষুধা তৃষ্ণার কথা, কিন্তু খেলা ভঙ্গ হলে যখন মার সামনে আসে শিশু, দেখবেন প্রথম বাক্য, মা বড় ক্ষুধা লেগেছে। ভগবানের জন্য বললেন, আমি যখন লীলায় থাকি তখন আমার ক্ষুধা লাগে না, কিন্তু ভক্তকে সামনে দেখলে আমার বড় ক্ষুধা পায়। ও তো সারাদিন না খেয়ে ওখানে পড়ে আছে, বললো আমার বড় ক্ষুধা লেগেছে, কি এনেছো আমার জন্য? বললো, দুটো রুটি আর সবজি এনেছিলাম। আমি তো পাইনি, তোমার না দেখা পেলে আমি পাবো না, বলেছি মরবো। তবে তুমি বসো। একটা পাতার উপরে বসতে দিয়েছে শ্যামসুন্দরকে। পাতার উপরে বসার পরে বলছেন, দেখো আমি এই যে শুকনো রুটি এনেছি, এটা পেতে পারবে? বলো, বড় ক্ষুধা, তুমি যা এনেছো দাও না, তবে একটা নিয়ম আছে, আমি কিন্তু হাতে করে তোমার মুখে দেব। হাতে করে দুটো রুটি পাওয়ালেন, সবজি পাওয়ালেন। পাওয়ার পরে বলছেন, আমার তো এখন যাওয়ার সময় হয়েছে, তবে কালকে যখন আসবে একটু বেশি করে এনো, আমার ক্ষুধা নিবৃত্তি হয়নি। তোমার এই প্রসাদে আমার ক্ষুধা নিবৃত্তি হয়নি, কালকে একটু বেশি করেই আনবে। নিত্যলীলাতে উত্তর গোষ্ঠে গোবিন্দ সখাগণ ধেনুবৎসগণ নিয়ে চললেন। পরমানন্দে গোবিন্দ দর্শন করে জীবনকে ধন্য করে এই কিশোর মূর্তি ফিরেছে গুরু আশ্রমে। সারা রাত সেই রূপের মাধুর্য নয়ন মনে অঙ্কিত হয়ে আছে, ভুলতেই যেন পাচ্ছে না। যে রূপ দেখে
তার কি আর জগতের রূপ ভালো লাগে, অন্য রূপ ভালো লাগে? এই জন্য শাস্ত্র কি বলছে জানো? জগতের সৌন্দর্যে মোহিত হয়েও না। একবার বৃন্দাবনে শ্যামসুন্দর মুরলীকে যদি কেউ দেখে, জগতের কোনো সৌন্দর্য তার কাছে আর সৌন্দর্য লাগবে না, জগতের কোনো মাধুর্য তার কাছে মাধুর্য লাগবে না। এই জগতের সৌন্দর্য বলে কিছু নাই, যেটুকু আছে তার বিভূতির প্রকাশ, তার বিভূতির প্রকাশ। যদি সুন্দরকে দেখতে হয় তবে সর্ব সুন্দর শ্রী গোবিন্দকে দেখো, রাধা রানীকে দেখো, তিনি সুন্দর। যদি যদি সুগন্ধ চাও তবে রাধা রানীর চরণে অর্পিত চন্দন চর্চিত কুসুমের গন্ধ নিলে জগতে আর কোনো সুগন্ধ তোমার কাছে প্রিয় লাগবে না। যদি সঙ্গীত শুনতে চাও তো বৃন্দাবনের মাধুর্য ভক্ত মুখে মীরার যে গিরিধারী লালার ভজন, সেই ভজন শোনো, অন্য সঙ্গীত আর তোমার মনে। আসলে সৌন্দর্য যে কোথায়, সৌন্দর্যের উৎস যে কোথায়, এটা আমরা জানিনি। সারা রাত নয়ন মনে এই সরল কিশোরের মনে অঙ্কিত হয়েছে গোবিন্দের সেই অপূর্ব ব্রজবিহারীর, ব্রজেন্দ্র নন্দনের অপরূপ অসমধ্য মাধুর্য। সকালবেলা উঠে যিনি ভান্ডারী তাকে বলছেন, রুটি আর 4টে বেশি করে দাও, সবজি আরো কিছু বেশি করে দাও। উনি দিতে চাইছেন না, ও বারবার বলছেন আমার প্রয়োজন দাও না, নাহলে আমার এটা প্রয়োজন দাও। গুরুদেব ছুটে এসেছেন কোলাহল দেখে, কিরে কখনো তর্ক করিস না কারোর সাথে, তোকে লোক জানে সরল, হ্যাঁ হাবা গোবা, তর্ক করছিস কেন, ঝগড়া করছিস কেন? বলে দেখুন না, ও আর 4টে রুটি বেশি চাইছে, সবজি বেশি করে চাইছে। কেন যে চাইছে ভান্ডারী তা তো জানে না। তার প্রাণের দেবতা সুন্দর বলে দিয়েছে, ক্ষুধা নিবৃত্তি হয়নি, কালকে বেশি করে এনো প্রসাদ। গুরুদেব বললেন, কি করবি বল। গুরুদেবের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, মনে পড়ছে নিষেধাজ্ঞাটা, কিন্তু গুরু বাক্যে তো মিথ্যা বলা উচিত নয়। দেখুন একটা কথা বলি, যদি গোবিন্দ আপনার প্রতি রুষ্ট হয়, কে রুষ্ট হয়? গোবিন্দ যদি আপনার প্রতি রুষ্ট হয় তাহলে গুরুদেব আপনাকে রক্ষা করতে পারবে, কিন্তু গুরুদেব যদি রুষ্ট হয় স্বয়ং গোবিন্দও রক্ষা করার ক্ষমতা রাখে না। একদিনে একটা ঘটনা মনে পড়ে, এক সরল, ওই যে বারবার সরল বলছি কেন জানেন? সরল হৃদয় না হলে ভগবানের ভজনে স্ফূর্তি আসবে না, প্রেম প্রাপ্তি আসবে না। জটিল বা কুটিলতা থাকলে হবে না। কতদিন বলেছিলাম, শূর্পণখা তিনি ছলনা করে রাক্ষসী রূপ রুকিয়ে সুন্দরী রূপ ধরে রামের কাছে গিয়েছিলেন বরণ করতে। রাম গ্রহণ করেছিল কি? কুটিল করে যে ভগবানের কাছে যায় তার নাক কানি কাটা যায়, কিন্তু কুবজা ওই কুৎসিত রূপ নিয়েও কুটিলতা করেননি, গোবিন্দকে একটু ফুলমালা চন্দন দিয়েছিলেন, তাতে গোবিন্দ তার মনোবাঞ্ছা পূর্ণ করে সুন্দর করে দিয়েছিলেন। তার কাছে যেতে গেলে জটিলতা বাদ দাও, ছলনা বাদ দাও, সরল হয়ে তার কাছে যাও। এক ভক্ত করেছে কি, সাধুগুরু বৈষ্ণব গৃহে এসছে, তো বিকাল বেলা থেকে তাদেরকে পাখা দিয়ে বাতাস করছে, তাদেরকে চরণ সেবা করছে, তাদের কারো হাত পা টিপে দিচ্ছে, কখনো প্রসাদ দিচ্ছে। সন্ধ্যাবেলা মন্দিরের দুয়ার খুলে গোবিন্দের সামনে একটু ফল দিয়ে, তুলসী পাতা দিয়ে, গোবিন্দকে একটু ধূপ প্রদীপ দিয়েই দরজা বন্ধ করে সাধু সেবা করছে। কারণ মন্দির বারান্দায় ভগবানের সামনে কারো চরণ সেবা করা, ও দরজা বাইরে দিয়ে ভেজিয়ে দিয়ে সাধু সেবা করছে। গরমের দিন সাধু সন্তরা সেবা নিয়ে ঘুমিয়ে পড়েছে, আর ও পাখা দিয়ে বাতাস করছে। রাত তখন 2:30 বাজে, থামেনি। এক সাধুর ঘুম ভেঙে গেছে, তারা ওই সময় ওঠে ব্রাহ্ম মুহূর্তে, বলে কি গো তুমি সেই বিকাল থেকে পাখা টেনে চলেছো, সেবা করে চলেছো, ঘুমাতে যাওনি? বলে আপনাদের অনুমতি না হলে কি করে আমি যাই? অনুমতি তো করেননি। বলে শীঘ্রই যাও, স্নান করে তিলক নিয়ে মন্দিরের দুয়ার খুললেই দাও, মঙ্গল আরতির সময় এসেছে। স্নান করে তিলক নিয়ে যেই মন্দিরের দুয়ার, ওই তো ভেজিয়ে দিয়েছিল, ওই যেই ঠেলা দিতে গেছে দেখে ভেতর থেকে হাঁক দেওয়া, ভেতরে তো কেউ নেই, ভেতরে কেউ। দরজা যখন দেওয়া তখন বারবার বলছে, ভেতরে তো আমি কাউকে রাখিনি, কেউ তো ভেতরে নেই, সাধুরা তো অলিন্দেতেই বারান্দাতেই আছে। তখন বুঝতে পেরেছে, বললেন প্রভু তুমি পরীক্ষার জন্য দরজার খিল দিয়ে দিয়েছো, দরজা খোলো। গোবিন্দ ভেতর থেকে বলছেন,
কাল সন্ধ্যায় আমাকে একটু ধূপ দিয়ে দুটো ফল দিয়েই রেখে দিলে, সেবা করছো তো সারা রাত ধরে সাধু বৈষ্ণবের গুরুদেবের, যাও ওদের কাছে যাও, আমার কি দরকার। অভিমান হয়েছে ভগবানের, আরে আমার খোঁজ তো তুমি নাওনি সারা রাত, আরে যাও ওদের সেবা করো। আমি দরজা খুলবো না, আমার সেবা তোমার। অভিমান কার উপরে আসে? ভালোবাসা অনুরাগ যার উপরে, তার উপরেই তো অভিমান আসে। তখন বলছে দরজা আমি খুলবো না, ওদের সেবা করো। হেসে তখন বলছেন, প্রভু তুমি ঠকে যাবে কিন্তু। সরল ভক্তটি গোবিন্দকেই বলছেন, বিশ্বেশ্বরকে বলছে তুমি ঠকে যাবে। কারণ প্রভু, আমি গুরু সেবা সাধু সেবাতে ছিলাম। সনাতন গোস্বামীপাদ বলেছেন, এর কারণে তুমি যদি রুষ্ট হও তাহলে শ্রী গুরুদেব সাধুরা আমায় রক্ষা করবে, কিন্তু যদি গুরুদেব রুষ্ট হয় তুমি আমাকে রক্ষা করতে। আমি সরল হলেও এটা শিখেছি, এটা জানি যে গুরুদেব রুষ্ট হলে গোবিন্দ তুমি রাখতে, কিন্তু যদি তুমি রুষ্ট হও তাহলে তুমি ভয় দেখিও না, ভয় দেখে লাভ নেই, আমার গুরুদেব আমাকে রক্ষা করবে। গোবিন্দ এ কথা শুনে তার গুরু ভক্তির অটুট ভক্তি দেখে দরজা খুলে দিলেন। ও তখন গুরুদেবকে বললেন, প্রভু আপনার চরণ মহিমায়, আপনার হরিকথায় আমি গতকাল সেই রাখাল রাজা, আমাদের ব্রজেন্দ্র নন্দন, ব্রজের জীবন, গোপী প্রাণধন, আমি গোবিন্দকে দেখেছি ভান্ডির বনে রাখাল বেশে। আরও কি জানেন, আমি তাকে এই প্রসাদ রুটি দিয়েছি, কিন্তু তার ক্ষুধা নিবৃত্তি, তাই বলেছ কালকে বেশি করে এনো। গুরুদেব তখন বলছেন, এটা সম্ভব না, এটা সম্ভব না। পরেক্ষণে ওর চোখের মুখের দিকে তাকিয়ে দেখে, ভগবত দর্শন করলে যে একটা প্রেমার আভা, একটা জ্যোতি থাকে, বলে কিছু ঘটে গেল না তো? বলে না, আচ্ছা এই রুটি সবজি তুই নিয়ে যা, কিন্তু আমি যদি শ্রীকৃষ্ণ চরণে তোকে সমর্পণ করে থাকি, যদি আমার রূপবর্ণনা শুনে তুই তাকে পেয়ে থাকিস, তবে আমাকে একটা কথা দিতে হবে, গোবিন্দকে, গোপালকে আমাকে দেখাতে হবে, এই আশ্রমেই তোকে আনতে হবে। বলেন, গুরুদেব যা আপনার আজ্ঞা। চলে গেছে ভান্ডির বনে, আবার ওই গোবিন্দকে স্মরণ করে বারবার ডাকছে। গোবিন্দ উপস্থিত হয়েছেন। উপস্থিত হওয়ার বলছে, দেখো আমি তো এসেছি, কি প্রসাদ এনেছো তাড়াতাড়ি তোমার আঁচল থেকে বের করে দাও। গোবিন্দ যখন সেবা নিচ্ছেন, নিতে নিতেই তখন এই রাখালটি বলছে, শোনো আমার একটা কথা আছে, আমি তো তোমাকে চিনতাম না, তোমাকে জানতামও না। এই যে তোমার পীতবরণ, এই যে ময়ূর পিচ্ছ তোমার মস্তকে, এই যে তোমার মুক্তার মালা, এই যে তোমার চরণের সুগন্ধ, তোমার চরণের দিব্য কিছু চিহ্ন, ধ্বজ অঙ্কুশ মীন রথ যে চিহ্ন, এই বর্ণনাগুলো শ্রী গুরুদেবের মুখে তোমার রূপ বর্ণনা শুনেই তো তোমাকে পেয়েছি। তবে একটা কথা দিতে হবে, আজকে আমার গুরুদেবকে তোমাকে দর্শন দিতে হবে আমার সাথে গিয়েই। গোবিন্দ তখন বলছেন, তুমি আমাকে যা ভেবেছো তা নও, তোমাকে ভালোবেসেছি, তোমাকে দেখা দিয়েছি, কিন্তু তোমার গুরুদেবকে দেখা দিতে হবে, এটা আমার পক্ষে কখনো সম্ভব না, আমি দেবও না। সঙ্গে সঙ্গে কি করে যে হাতের থেকে প্রসাদ কেড়ে নিয়েছে। আরে আমি তোমাকে পেয়েছি কার জন্য? তোমার জন্য, আমার গুরু কৃপাতেই তোমাকে পেয়েছি, তো সেই গুরুদেবের ইচ্ছা যদি পূর্ণান, তোমাকে খেতে দিয়ে কি হবে? সরলে তেমন নাই, প্রসাদ কেড়েই নিয়েছে। গোবিন্দ মুখের দিকে ফ্যাল ফ্যাল করে, কি গো? তা বললেন, না তুমি শোনো, আমি পেয়েছি গুরু কৃপায়, আমি তোমাকে চিনতাম না, জানতাম না, শ্রী গুরু মহিমাই তো তোমাকে পেয়েছি। আর যে রুটি প্রসাদটা তুমি পাচ্ছ না, ওটাও আমার না, ওটাও আমার শ্রী গুরুদেবের। এখন তার প্রসাদ পাবে, আমি তার করুণাই পেলাম, তার ইচ্ছা পূর্ণ করতে পারবো না, তাহলে শোনো, আমার গুরুদেবকে তুমি যদি দেখা না দাও, আজ থেকে তোমার সাথে আমার আড়ি। কি সরল গো! কখনো আর তুমি আমার সামনে, বলা যায় মা, কতটা সরল হলে, অনুরাগ হলে, কতটা গুরু ভক্তি হলে ভগবানকে ভগবানের হাত থেকে কেড়ে নেওয়া যায়। ভগবান এগুলি খুব ভালোবাসেন। রাধারানী যখন গোবিন্দকে বলতেন অভিমানিনী হয়ে, ওকে বের করে দে, ওর মুখও আমি মানিনি, অভিমানিনী রাধা ঠাকুরানী কুঞ্জ দুয়ার থেকে বলছেন, ওর মুখ দেখবো না, ওকে বের করে দে, যা, ও যেন আমার কুঞ্জের দুয়ারে কখনো। গোবিন্দকে বলেছিল, এমনি করে তোমাকে বেরি করে দিচ্ছে, তোমার অপমান বোধ হয় না? গোবিন্দ কি বলেছিলেন জানেন?
প্রিয়া যদি মান করি করায় ভৎসন, বেদস্তুতি হইতে হরে মোর মন। ঋষিরা যখন বেদ পাঠ করে আমার অতটা আনন্দ হয় না, যখন প্রিয়া আমাকে ভৎসনা করে গালি দেয় তখন যে আনন্দ হয়, বেদ পাঠ করলেও আমার ততটা আনন্দ। এই হলো আমাদের প্রেমের ঠাকুর। প্রিয়া যদি মান করি করায় ভৎসন, বেদস্তুতি হইতে হরে মোর মন। বেদ পাঠ করলে আমার মন হরণ হয় না, কিন্তু প্রেমময়ী করুণাময়ী রাধারানী যখন বলে এই লম্পটের মুখ দেখবো না, ওকে বের করে দে, তার এই ভৎসনা শুনলে বেদস্তুতির থেকে আমার মন ভরে যায়। ভক্তের ভগবান এই জন্য তো, প্রেমের বশ এই জন্য তো ভগবান। যখন অভিমান করে বলছেন যাও এ প্রসাদ তোমাকে পেতে হবে না, এটাও গুরুদেবের, গোবিন্দ তখন বলছেন আমার সাথে আর দেখা করবে না। দেখো আমি তোমাকে দেখা দিয়েছি বলে আমি সবাইকে দেখা দিতে পারি না। বলে সবাইকে কে বলছে? আমার গুরুদেব যদি তোমার দর্শন না পায় তাহলে আমি পেয়ে লাভ কি? তার কারণেই তো পাওয়া। দেখুন প্রকৃত শিষ্যের মহিমা এই, সে ভগবানকে পেলেও এই কথা বলতে পারে আমার শ্রী গুরু করুণাতে আপনাকে পেয়েছি। এই জন্য কখনো যদি শ্রী গুরুদেব আপনার দুয়ারে ভগবানকে সাথে নিয়ে আসেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রী গুরুদেব, তাহলে আপনি আগে শ্রীকৃষ্ণকে না গুরুদেবকে প্রণাম করবেন। আগে প্রণামের অধিকারী শ্রী গুরু মহারাজ, কারণ তিনি কৃপা করে কৃষ্ণকে পাইয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। এই জন্য আগে প্রণামের অধিকার কৃষ্ণ নয়, আগে প্রণামের অধিকার। এই জন্য তিনি তখন বলছেন, আচ্ছা গোবিন্দ করেছে কি অভিমান নিয়ে, এই যে সরল যুবকটি গাভীর পাল নিয়ে চলে আসতেছে, গোবিন্দ বারবার পেছনে ফিরে তাকাচ্ছেন। কেন জানেন? ভগবান নিজেকে বিক্রি করে দেয় ভক্তের কাছে, ভক্তির কাছে। বারবার পেছনে ফিরে তাকাচ্ছে যেন ভগবান তাকে ছাড়তে ভগবানের বেশি কষ্ট হচ্ছে ভক্তকে ছাড়তে। উনি বারবার ফিরে তাকাচ্ছেন, ও অভিমান করে মাঝে মাঝে তাকে আবার ফিরছেন না। আমার গুরুদেবের যদি কথা রাখতে না পারি, গুরু বাক্যং সদা সত্যং যদি না রাখতে পারি, কি হবে তাকে দেখে? দূর থেকে গোবিন্দ ছুটে এসে বলছে দাঁড়াও, আমি যাব তোমার সাথে। তোমাকে না দেখলে আমার ভালো লাগবে না, গোষ্ঠে এসে আমার মন শূন্য হবে। আমি যাব তোমার সাথে, আমি তোমার সাথে যাব। উনি এলেন সেই অদৃশ্য অলোকে, প্রেমময় এলেন সেই গাভীর রাখালের সাথে। এসে শ্রী গুরুদেবের সামনে যখন দাঁড়িয়েছেন তখন বলছেন, প্রভু আপনার কথা আমি রেখেছি, আপনার সেই প্রাণধন, আপনার সেই ধ্যানের বস্তু, তাকে আমি এনেছি, আপনি নয়ন মেলে দেখুন। শ্রী গুরুদেব ওকে স্পর্শ করার সাথে সাথে সেই এক ঝলক গোবিন্দ প্রেমময় মূর্তিকে গুরুদেব দেখে ওখানেই মূর্ছিত হয়ে পড়ে গেলেন, ওখানেই মূর্ছিত হয়ে পড়ে গেলেন। কিন্তু পরের ঘটনাটা কি জানেন? একবার দাও মা, পরের ঘটনাটা কি জানো? যখন ভগবানকে দেখে প্রেমে মূর্ছিত হয়ে মূর্ছা জ্ঞান ফিরল, জ্ঞান ফিরার সাথে সাথে গোবিন্দ আর তার শিষ্য পাশাপাশি দাঁড়িয়ে সেই সরল যুবক, গুরুদেব শ্রী গোবিন্দের চরণে না, তার শিষ্যের চরণেই প্রণত হয়ে লুটিয়ে পড়ল। সারাটা জীবন ভজন করেছি, কিন্তু পাইয়ে দিলি তুই। আমার কাছে তোর মহিমা অনেক অনেক বৃহৎ, আমি সারা জীবন ভগবানকে ভজন করেছি, পাইয়ে দিলি তুই। সরলতা চাই, অভিমান, অহংকার, অসৎ জ্ঞান, এগুলো হৃদয় আমরা বড় কঠোর হয়ে গেছি, কঠিন হয়ে গেছি। দেখেন শ্রীকৃষ্ণ গুরুকরণ করেছিলেন, শ্রী গুরু আশ্রমে বিদ্যা 64 কলা বিদ্যা অর্জন করেছিলেন সমস্ত অখিল কলা গুরু কৃষ্ণ। শ্রীকৃষ্ণ কার আশ্রমে 64 বিদ্যা শিখেছিলেন? সন্দীপনী মুনি। শ্রীকৃষ্ণের গুরু মহারাজের নাম হলো সন্দীপনী মুনি। ইনি অবন্তী নগরে, ওনার আশ্রম ছিল নদীর ধারে। সেই নির্মল বাতাবরণে ফুলময় ছোট্ট গ্রামে অবন্তী নগরে কৃষ্ণ বলরাম তখন ভর্তি হয়েছেন গুরু আশ্রমে, আর মাথা মুন্ডন করে সখাদের সাথে গুরু সেবায় রত কানায়। গুরু সন্দীপনী মুনি কৃষ্ণকে বলছেন, তার দ্বারা কাঠ কাটিয়েও নিতেন। গুরুমা বলছেন, কানাই যাও তো সুদামাকে নিয়ে একটু কাঠ কেটে আনো বন থেকে। গোবিন্দ গুরুবাক্য পালনের জন্য মাথায় কাঠও বয়েছেন।
নররূপে জগৎকে শিক্ষা দিচ্ছেন, সাধুগুরু বৈষ্ণবের কৃপা ব্যতীত, তাদের সেবা ব্যতীত পাওয়া যায় না। ভগবান নিজেও আচরণ করে দেখিয়েছেন। ওটা ছিল ঋষি পল্লী, এমন যেমন ডাক্তার পাড়া উকিল পাড়া থাকে না শহরে, এই পাড়াটা উকিল পাড়া ডাক্তার পাড়া, তো ওটা ছিল মুনি ঋষিদের পাড়া। সেই মুনি ঋষিদের ছোট্ট বালিকাগুলো, আমাদের যেমন ছোট ছোট ঘরের বালিকাগুলো, মেয়েরা ওরা পুতুল তৈরি করে, ঠাকুর সাজায়, ভগবান সাজায়, খেলা করে, ফুল দেয়, পাতাগুলো দিয়ে অর্চন করে, তেমন ওরা ভগবানের একটা মূর্তি গড়েছে। ভগবানের মূর্তি গড়ে তারা ওই যে বনের ফুল দিয়ে জল দিয়ে অর্পণ করে বলছেন, এসো এসো প্রাণনাথ, এসো প্রাণপ্রিয়, এসো ভগবান। ওদের মন্ত্র তো ওই সরল ঋষি বালিকাগুলো শতোৎসারিত সলপ্রাণে ভগবানকে ওই বনফুল দিয়ে, বনপাতা দিয়ে ভগবানের মূর্তিতে মালা পরাতে যাচ্ছে। যেই মালা পরাতে চাচ্ছে, কানাই দৌড়ে এসে বলছেন, এমন করে ডাকলে কি দূরে থাকা যায়, দাও মালা আমার গলে দাও। ঋষি বালিকারা তো জানে না যে গুরুদেবের আশ্রমে এই বালকটি হলো অনাদিরাদি গোবিন্দ, তারা তো জানে না। তারা বলছে, কানাই, আমরা ঋষি বালিকা, আমরা ভগবান ভগবান খেলা করছি, তুমি আমাদের এই খেলায় বিঘ্ন করো না, আমরা ঋষি বালিকা, ফিরে যাও। গোবিন্দ বিমুখ হয়ে ছলো ছলো নেত্রে বললেন, আমি ফিরে যাচ্ছি, কিন্তু আমার মন আকুল করা চোখের জলে যেন আর ডেকো না। যে আমাকে প্রাণ উজাড় করে চোখের জলে ডাকে, আমি ডাকতে পারি না, আর জন্য ডেকে না, তোমাকে কেন ডাকতে যাব, যাও চলে যাও। আবারও ফুলমালা, আবারও মাটি দিয়ে গড়া ভগবানের বিগ্রহ তৈরি করে বলছেন, এসো এসো প্রাণেশ্বর, এসো প্রিয় পরম, এসো সুন্দর, এসো মনোহর, এসো ত্রিভঙ্গ মুরারি বলে মালা আবার দিতে যাবে। আবার কানাই এসে বলছেন, বললাম না যতবার হৃদয় উৎসারিত ভক্তিতে ডাকবে আমাকে আসতে হবে। বলেন, কানাই, আমরা কিন্তু অভিশাপ দিতে পারি ঋষি বালিকা। বিষাক্ত সর্পের ছোট বাচ্চাটাও, মানে সাপের যে শাবকটা, তার মধ্যেও তো বিষ থাকে। বলে, আমরা ঋষি বালিকা অভিশাপ দেব, ফিরে যাও। আচ্ছা, এ করে হবে না, চল তো গুরুদেবের কাছে। গুরুদেবের চরণে গিয়ে ঋষি বালিকারা বলছেন, আমাদের নালিশ আছে। নালিশটা হলো এই, আপনার এই শিষ্য কানাই, আমরা ভগবানকে নিয়ে মালা খেলা খেলছি, ও বারবার গিয়ে দাবি করছে আমার গলে মালা দাও, আপনি বিচার করুন, নাহলে কিন্তু অভিশাপ দেব ওকে। গোবিন্দের চোখের দিকে তাকিয়ে, কানাইয়ের চোখের দিকে তাকিয়ে গুরুদেব বললেন, কানাই, তুমি গিয়েছিলে? বললেন, গুরুদেব, আমি গিয়েছিলাম, আমি 2 বার গিয়েছিলাম, ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে। ঋষি বালিকাদের বললেন, তোমরা ফিরে যাও, কানাই আর তোমাদের ভগবানের খেলায় বিঘ্ন করবে না। কানাইকে কি করলেন জানেন গুরুদেব? সন্দীপনী ঘরের ভিতরে রেখে বাইরে দিয়ে শিকল এঁটে দিলেন। শিকল দিয়ে গোবিন্দকে ঘরে আটকে রাখা যাবে তো? আবার ঋষি বালিকারা আশ্বস্ত হয়ে সন্দীপনী মুনির আবার তাদের সরল প্রেমময় হৃদয়ে চোখের জলে মালা নিয়ে বসেছে। কানাই আবার এসেছে। আবার আসবার সাথে সাথে ঋষি বালিকারা ক্ষিপ্র হয়ে তাদের সমস্ত সেই ভগবানের বিগ্রহ, মালা, যা কিছু ছিল, বনফুল বনপাতা ফেলে গুরুদেবের কাছে এসে বলছেন, আমরা অভিশাপ দেব। কাকে দেবে মা? বলে কি, আপনার কানাইকে আবার গিয়ে আমাদের ভগবানের খেলায় বিঘ্ন করেছে। দরজা খুলে দেখে কানাই ঘরের ভেতরে। গুরুদেব বললেন, ঋষি বালিকারা তো মিথ্যা জানে না। গুরুদেব হাত জোড় করছেন ঋষি বালিকারের কাছে, মারে মা, তোদের বিচার করার আগে আগে আমার বিচার আমি করে নিব। ঘরের মধ্যে যাকে আটকে রাখি সে আবার মালা আনতে যায় কি করে? আমি ভুল করছি না তো? কে? তবে ইনি কি সেই অনাদিরাদি সর্বকারণের কারণ? আমি চিনতে পারিনি তাকে। ঋষি বালিকাদের বলছে, মা তোরা চলে যা, আগে আমার বিচার আমায় করতে দে। আমার বিচারে কোথায় ভুল হয়ে গেছে মা? তিনি করুণা না করলে তাকে জানা যায় না। ভগবানের কৃপা, ভগবানের কৃপাতেই কেবল জানা যায়। সূর্যের আলোতেই সূর্যকে দেখতে হয়, অন্য কোনো প্রদীপ বা আলো জ্বালিয়ে সূর্যকে দেখা তার করুণাতেই তাকে পাওয়া যায়। গুরুদেব ঘরের দুয়ারে গিয়ে বললেন, কে তুমি? তুমি ঘরের মধ্যে আটকে রেখে তাদের কাছে মালা আনতে যাও, পরিচয় দাও, কে তুমি? আমি ভুল করিনি তো?
আমি জানতে ভুল করিনি তো। যখনই স্তুতি করছে সঙ্গে সঙ্গে গোবিন্দ আর ভগবান রূপে প্রকাট হয়ে গেলেন সন্দীপনী মুনির কাছে, প্রকাট হয়ে গেলেন শ্রী গুরুদেবের কাছে। জগৎগুরু কৃষ্ণ, এই জগৎগুরু আচার্য শ্রীকৃষ্ণ নিজের গুরুদেবের কাছে সমহিমা প্রকাশ করলেন, লুটিয়ে পড়ে বন্দনা করলেন, সন্দীপনী মুনি আমি তোমাকে কাঠ বইয়েছি, তোমাকে আমি পথ পরিষ্কারের জন্য ঝাড়ু দিতে বলেছি, কত জলের পাত্র তোমাকে দিয়ে বয়ে দিয়েছি, তোমাকে আদেশ করেছি, কত প্রহার করেছি তোমায়। বলেন গুরুদেব এটা আপনার করুণা, আপনার কৃপা। এটি গোবিন্দ 64 কলা সন্দীপনী মুনির কাছ থেকে তিনি শিখেছিলেন। গুরু দক্ষিণা কি দিয়েছিলেন জানেন? ইনার 6-6টা সন্তান কারণ পুরুষ নিয়ে যায়, মানে একটু বড় হয় আর ওদেরকে কারণ পুরুষ হরণ করে নিয়ে যায়। গোবিন্দ বলেছিলেন গুরু দক্ষিণা কি দেব আপনাকে? বলেন তোমার ওই গুরু ভাইদের যদি ফিরিয়ে দিতে পারো ওটাই হবে গুরু দক্ষিণা। গোবিন্দ অর্জুনকে নিয়ে সেই সপ্ত আকাশ ভেদ করে সেই কারণ পুরুষ, ভগবানের কারণ পুরুষের কাছ থেকে 6-6টি সন্তান ফিরিয়ে এনে প্রথম সমুদ্রে গেলে তাদের গ্রাস করত। যমলায় গিয়েছিলেন, স্বর্গে গিয়েছিলেন, কোথাও না পেয়ে কারণ পুরুষের কাছে অর্জুনকে নিয়ে গেছিলেন। আচ্ছা ভগবান ওদের ডেকে পাঠাতে পারতেন না? পারতেন কি না? তো উনি গেলেন কেন? কারণ পুরুষ বলল ভগবান তোমাকে আমার লোকে নয়ন ভরে দেখবো বলেই আমি এই কাজ করেছি, তুমি আসবে বলে প্রভু, তুমি আসবে বলেই আমি ওদের হরণ করে এনেছি, অন্য কোনো কারণে না। এই জন্য ভগবান এমনি করেই গুরু দক্ষিণা দিয়েছিলেন। আমি আপনাদের যেটা বলতে চেয়েছিলাম, যতদিন শ্রীগুরু কৃপা, বৈষ্ণব কৃপা, মহৎ কৃপা না হচ্ছে, এদের কৃপা ছাড়া ভগবানের করুণা উপলব্ধি করা যাবে না। আজ পর্যন্ত কেউ কখনো শ্রী গোবিন্দের করুণা প্রেম ভক্তি পাননি যিনি মহতের কৃপা লাভ করেননি। কখনো তিনি কৃপা পেতে পারেন না। তাই শাস্ত্রে বারবার বলেছেন, দেখুন, যে রূপের এক কণ ডোবাই সর্বত্রিভুবন, সর্বজীব করে আকর্ষণ। গোবিন্দের রূপের এক কণা, এক বিন্দু মাত্র জগতে দিয়েছে, তাই জগতের জীব ভালোবাসা, প্রীতি, প্রেমের বন্ধনে এখনো বেঁচে আছে। গোবিন্দের এক ছিটে ফোঁটা প্রেম ভালোবাসা জগতে ছিটিয়ে দিয়েছে, তাতেই জীবগুলো বেঁচে আছে। ভালোবাসা না থাকলে, প্রীতি না থাকলে জীব কখনো বাঁচতে পারত না। যোগমায়া চিৎশক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে সেই গোবিন্দের অসমর্থ মহামাধুর্য রূপ নিয়ে তিনি এসেছিলেন। সময় বড় তাড়া করে ফেরে, ঘড়ির কাঁটা বড় শাসন করে আমাদের। আমি আগেই আপনাদের ক্ষমা চেয়ে নিয়েছি বড় বিলম্বিত হওয়ার কারণে। তবে এই করুণা পাওয়ার আমাদের একটা জায়গা আছে। সেই জায়গাটা আমরা বারবার যে কথা বলি, সে কথাটা হলো রাধারানীর অপার করুণা, ঠাকুরানীর অপার করুণা। ঠাকুরানীর অপার করুণা যদি আমরা লাভ করতে পারি রাধারানীর, তখনই আমাদের প্রকৃত এই কলিহত জীবের গৌর নিত্যানন্দের অপার করুণার যুগে আমাদের একমাত্র সার্থকতা রাধারানীর চরণে যদি আমাদের নিষ্ঠা বাকতি আছে। রাধারানীর একটু তত্ত্ব আস্বাদন করেই বিশ্রাম যাব। আচ্ছা, এত হরিকথা শুনছি, সদ্গুরুদেবের চরণাশ্রয় করেছি, সাধু সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন তো প্রতিদিন কোনো না কোনো নগরে বন্দরে কখনো কোথাও কোথাও তো হচ্ছেই। আচ্ছা, আমাদের করুণা এত বিলম্বিত হচ্ছে কেন? আচ্ছা, কি বলেছে? এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়। একটু লক্ষ্য করছেন তো? এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে প্রেমের উপচায়। কয়বার মাত্র? 2 বার। একবার বললে পাপ, অনন্ত জন্মের পাপ দূর হচ্ছে, আর দ্বিতীয়বার বললে কৃষ্ণ প্রেম। এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে প্রেমের উপচয়। 2 বারেই যদি হয়, আপনি আমি কি 2 বার বলেছি জীবনে? কত কোটি কোটি বার তো নাম নিলাম, হরিকথা শ্রবণ করলাম, সংকীর্তনে গেলাম, মালা জপ করলাম। বাধাটা কোথায়? সমস্যাটা কোথায়? সূর্য উঠলে আধার দূর হতে
অন্ধকার দূর হতে তো বিলম্বিত হয় না, হয় কি? আমাদের আধার দূর হচ্ছে কেন, দূর হচ্ছে না কেন, তো বিলম্বিত কেন? বললেন কি কি জন্য জানেন? এখানে বলেছেন বারবার যে হেন কৃষ্ণ নাম, মানে দুইবার বললেই যদি অপরাধ, সমস্ত জন্মের পাপ দূরীভূত হয়ে প্রেম উপচয় হয়, হেন কৃষ্ণ নাম জীব যদি লয় বহুবার, তবে যদি নহে প্রেম নহে অশ্রুধার। চৈতন্য চরিতামৃত বলছেন হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি নহে প্রেম নহে অশ্রু, তারপরেও যদি প্রেম না আসে, প্রেমশ্রু বিগলিত নয়, তবে হচ্ছে তবে জানি তাতে অপরাধ প্রচুর, তবে জানি তাতে অপরাধ। কৃষ্ণ নাম অপরাধীর বীজ, না হয় অঙ্কুর। যার চিত্তে অনন্ত জন্মের দুর্বাসনা, অপরাধ, মহা অপরাধগুলি আছে, মহা পাপগুলি আছে, সেই অপরাধের কারণেই আমার প্রেম হচ্ছে না, বিলম্বিত হয়ে যাচ্ছে। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবে যদি নহে প্রেম নহে অশ্রু, তবে জানি তাহাতে অপরাধ প্রচুর। প্রচুর অপরাধ আছে আমার, অনন্ত জন্মের মহা অপরাধ। হ্যাঁ, তাহে কৃষ্ণ নাম বীজ, না হয় অঙ্কুর। এই জন্য প্রেম অঙ্কুরিত হচ্ছে না, তার কারণ অপরাধ। আর এই অপরাধ 5 ভাগে ভাগ করা হয়েছে। এই 5টি জিনিস আজকে একটু লিখে নিন। লিখে নিন মানে হৃদয়ে নোট করে নিন, একটু হৃদয়ে অঙ্কিত করে দিন। এই 5টি যতদিন আছে ততদিন অপরাধ যাবে না, মহাপরাধে স্খলিত হবে না, আর আমার প্রেমও জাগবে না। সেটা হলো, বলছেন দেখুন, এই 5টি জিনিস আপনার অন্তর থেকে লক্ষ্য করতে হবে, বিতাড়িত করতে হবে। তার মধ্যে প্রথমটা হলো, সেটা হলো বাইরে সাধুগুরু বৈষ্ণবের প্রতি প্রণাম, শ্রদ্ধা, স্তুতি। বাইরে দেখলে আপনাকে জয় রাধে, হরে কৃষ্ণ, চরণ ধুলি নিলাম, বাইরে সাধুগুরু বৈষ্ণবের প্রতি স্তুতি, প্রশংসা, কিন্তু ভেতরে ভেতরে তাদের প্রতি অবজ্ঞা বুদ্ধি। বোঝা গেল কি? এই হলো প্রথম বাধা। এই যে প্রকৃত শ্রদ্ধার অভাব, বাইরে সাধুগুরু বৈষ্ণবের অনেক প্রশংসা করছে, অথচ মনে মনে তার প্রতি ততটা শ্রদ্ধা না থাকে, একে বলে কৌটিল্য। কি বলে? এই হলো প্রথম পদ্মা। আচ্ছা, আপনার আমার মাঝখানে এখানে একটা কালো পদ্মা যদি ফেলে দেওয়া যায়, আপনি আমায় দেখতে পাবেন? আমি কি পাবো? একটা কালো পদ্মাতে যদি এত নিকটে থাকতেও আপনি আমার দৃষ্টিগোচর না হন, তাহলে যার ভিতরে বাইরে সাধুগুরু বৈষ্ণবের প্রতি স্তুতি, প্রণাম, প্রশংসা, অন্তরে তাদের প্রতি শ্রদ্ধা না থাকে, কে বলে কৌটিল্য। এই কৌটিল্যটা হলো প্রথম বাধা। দ্বিতীয় হলো, এই যে সাধুমুখে শাস্ত্রের মহিমা শুনছি, রাধারানীর অপার করুণা শুনছি, ধামের মহিমা শুনছি, নামের মহিমা শুনছি, ভগবানের এই মহামহিমা এতদিন ধরে শ্রবণ কীর্তন করার পরেও সেই শ্রবণ বিষয়ের প্রতি আজ আমার বিশ্বাস এলো না। এটা দ্বিতীয় বাধা। দেখুন, এই দোষগুলো আমাদের মধ্যে, আপনাদের মধ্যে না থাকলেও আমার মতো মাধিস্য যারা, তাদের আছে। এত কথা শুনছি, ভগবানের কথা, ভগবতের কথা, মহিমার কথা, তবু সেই বিশ্বাসটা এখনো আমার আসেনি। বিশ্বাস এলে এত যুক্তি তর্ক থাকতো না। এই জন্য বললেন যে বিশ্বাস আছে কিনা, বিশ্বাস যদি না, সেই কথাটায় আশ্চর্য হতে হয় না। সেই মনে পড়ে আপনাদের সেই কথা, বিশ্বাস তো চাই। বিশ্বাস চাই কেন জানেন? একজন শুনেছে 12 বছর যদি আমি গোবিন্দকে দর্শন করতে পারি, শাস্ত্রে পাঠে শুনেছে একদিন 12 বছর যদি আমি ভগবানকে দর্শন করতে পারি বিগ্রহ, তাহলে গোবিন্দকে আমি পাবোই পাবো, সাক্ষাৎ দর্শন পাবো। এনার নাম রামদাস। কি বললাম? দ্বারকার অদূরে বাস করে। 25 কিলোমিটার পথ একাদশী নির্জলা থেকে দ্বারকায় চলে যান। দ্বারকায় কোথায় জানেন? দ্বারকায় গোবিন্দ জরাসন্ধ এদের সাথে যুদ্ধ করবার জন্য যখন নিরাপদ থাকলো না মথুরায়, তখন দ্বারকাতে তিনি নির্মাণ করেছিলেন দ্বারকাধীশ ভগবান। ওইখানে ভগবানের একটা শের তেরেসা বলে একটা বিগ্রহ আছে। সেই বিগ্রহটা দেখতে একাদশীর উপবাস থেকে 20-25 কিলোমিটার দূরে এই রামদাস 12 বছর ধরে যাচ্ছেন। গোবিন্দ স্বপ্নেতে মাঝে মাঝে বলেন, বিদ্ধ হয়েছ, নির্জলা একাদশী করো,
তুমি এভাবে কেন এসো? আচ্ছা তোমার আশা লাগবে না, আমি গিয়েই তোমায় দর্শন দিয়ে আসবো।